কালকে শুধু শামীম পাটোয়ারি না, প্রত্যেকেই যেভাবে ফিল্ডিং করেছে এবং লিটন তিনি ব্যাটে পারফর্ম করেছেন, উইকেটের পেছনেও তিনি দুর্দান্ত ছিলেন, একটা রিভিউ নিয়েছেন, সেখানেও তিনি আসলে জিতেছেন। সব কিছু মিলে কালকে বাংলাদেশের একটা দিন ছিল, কিন্তু এই বাংলাদেশ এই সিরিজটা জিতে নেবে সে প্রত্যাশাকে আমরা রাখতে পারি? এইটা একটা কঠিন প্রশ্ন করেছেন। এখন ধরেন এটার ক্ষেত্রে বাঙালি হিসেবে তো বলা উচিত হ্যাঁ আমরা অবশ্যই পারবো, কিন্তু বাস্তবতা কি সে সাহসটা দেয় আপনাকে? মানে ধরেন যেটা বলছিলাম যে ওয়ান ডে হোক, টেস্টের বিবেচনায় হোক, 83 রান অনেক বেশি। মানে আপনি এটাকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারেন যে 83 রান টি20 জিতেছেন, তার মানে ওয়ান ডেতে 150 রানে জিতেছেন, টেস্টে মনে হয় 200-250 রানে জিতেছেন। তার এত বড় একটা জয়ের পরও সত্যি কথা বলতে গেলে কোনা যে আমি মনে করি না আপনি বাংলাদেশকে লাস্ট ম্যাচেও আসলে ফেভারিট হিসেবে ধরতে পারবেন। শ্রীলঙ্কাই ফেভারিট লাস্ট ম্যাচেও। দিন শেষে টি20 এটা আসলে পেন্ডুলামের মধ্যে দুলতে হবে। প্রথম ম্যাচ শেষে এসেছিলাম আপনাদের স্টুডিওতে, তখন বলেছিলাম যে টি20তে খেলতে হলে প্রতিপক্ষকে আসলে টেনশন দিতে হবে, যে কারণে আইপিএল এর মতো ম্যাচগুলো এত প্রতিদ্বন্দ্বিতা হয়, কারণ খুবই হাই কোয়ালিটি ডিসপ্লে হয়, এক দল একবার এগিয়ে যায়, পরের দল আবার এগিয়ে যায়। সো বাংলাদেশকে টি20তে এই মোমেন্টাম তৈরি করতে হবে এবং আমি মনে করি 3 ফরম্যাটে, এটা নিয়ে ডিবেট হতে পারে, কিন্তু আমি মনে করি টি20তে বাংলাদেশ বাকি 2 ফরম্যাটের তুলনায় বেটার। উইন পার্সেন্টেজও যদি দেখেন স্লাইটলি ওয়ানডের থেকে বেটার, এবং এই ফরম্যাটে আমরা হুটহাট ভালো খেলেও ফেলি, যেটা অন্যান্য ফরম্যাটে আসলে এত রেগুলার ভালো খেলা হয় না। সো আমি আশা করবো যে বাংলাদেশ একটা ইতিহাস গড়বে, শ্রীলঙ্কাকে হারাবে, বিকজ এই দলে সে সামর্থ্য তো আছে। বোলার রিশাদের 3টা উইকেট, লাস্টের উইকেটে যদি বাদ দিই যে বিনুরার উইকেটটা নিয়েছেন, বাকি 2টো উইকেট কারুণারত্নের উইকেট নিয়েছেন এবং পাথুম নিসাঙ্কা, 2টো উইকেটই খুবই চমকপ্রদ ছিল। এবং বাংলাদেশের ফিল্ডিং যদি দেখেন সব কিছু মিলিয়ে ইট ওয়াজ রিয়েলি গ্রেট। আপনি বলছিলেন বড় জয়, মানে আমি যদি ধরেন বিগার প্রসপেক্টে দেখি যে আপনি টেস্ট ম্যাচে 83 রানের জয় পেয়েছেন, ওটা কিন্তু অনেক বড় জয়। 5 দিনের একটা খেলা, ওয়ান ডেতেও যদি আপনি 83 রানের জয় চিন্তা করেন, অনেক বড় জয়। তো টি20তে বাংলাদেশ শ্রীলঙ্কাকে 83 রানে হারাবে, এইটা একটা অবিশ্বাস্য ব্যাপার। মানে বাংলাদেশ শ্রীলঙ্কাকে আউটপ্লে করে দিয়েছে, সব দিক থেকে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছে আমরা তো এটাই দেখতে চাই। আপনি যেটা বলছিলেন যে ওই যে ফুস করে একটু জ্বলে উঠলো, হ্যাঁ আবার নিভে যাবে বাংলাদেশ পরের ম্যাচে, যে আশায় সবাই অবাক হয়ে গেছে, খুশি হয়ে গেছে, এই যে একটা কনসিস্টেন্সি জায়গাটা, এইখানটা মনে হয় এখন কাজ করার সময় চলে এসেছে।